আল্লাহর নবীজি বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে, এই তিনটা গুণের কারণে ময়দানে মাহশরে তার হিসাবকে অত্যন্ত আসান সহজ করা হবে এবং দ্রুততার সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল সেই তিনটা গুণ কি জানতে চাই। আল্লাহর নবীজি বললেন যে তিনটা গুণের প্রথম নাম্বার গুণ হলো তুতি মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করলো তুমি তাকে দাও। বুঝতে পারছেন কি এটা? যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দাও, এটা হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়াতাসিলু মান কাতাআকা, দুই নাম্বার গুণ হলো যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না কিন্তু তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বা সম্পর্কটাকে বজায় রাখার ফিকির করো, চেষ্টায় থাকো। এটা কয় নাম্বার? দুই নাম্বার। আমাদের ভিতরে এইরকম নামাজি বহুত আছে, খোঁজ নেয় না, উনিও খোঁজ নেন না আমিও নিই না, ঠিক না? ঠিক এরকম লোকের অভাব নাই, উনিও নেয় না আমিও নেই না, তাইলে হলো না। উনি চাচ্ছেন না কিন্তু আপনি চান, উনি চাচ্ছেন না কিন্তু আপনি চান, এটা হলো দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ হলো ওয়াতাফু আম্মান যালামাকা, যেই ব্যক্তি আপনার উপরে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, আপনি সাধ্য থাকলে বা যদি ক্ষমতা থাকে তাইলে ওই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বললেন ফাইদা ফাআলতা যালিক, যদি এটা করতে পারো তাদখুলুল জান্নাহ, তাইলে রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাক তার জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে কয়টা গুণ? এটার মাধ্যমে আমরা বুঝলাম যে সম্পর্ক অটুট অবিচল রাখলে ময়দানে মাহশরে তথা পরকালে হিসাব সহজ হয়। কি সহজ হয় ভাই? হিসাব সহজ হয়। এরপরে আরেকটা হাদিস দেখেন, সারা জীবন যেই ফিকিরে থাকেন না, রিজিক রিজিক কিভাবে রিজিক পাবেন, সারাদিন হন্য হয়ে তন্ন হয়ে পাগলের মতন ছোটাছুটি করেন রিজিক। শুরুতেই আজকে বলছি হাদিস, হ্যাঁ বললাম না যে রিজিক মাত্র 120 দিন বয়সে লিখে দেওয়া হয়েছে। কত? 120 দিন। 4 মাস যখন মাতৃগর্ভে, 4 মাস যখন মাতৃগর্ভে কি বলে ওটাকে, গোষ্ঠের টুকরা, মাত্র একটা গোষ্ঠের টুকরা হয়েছেন, ওই সময় আপনার রিজিক লিপিবদ্ধ করা হয়েছে। কি পরিমাণ আপনি পাবেন ওই সময় লিপিবদ্ধ হয়েছে। তাইলে এখন যেটা বলবো, সম্পর্ক অটুট রাখার মাধ্যমে হায়াতে, কোথায়? হায়াতে আর রিজিকে, হায়াতে আর রিজিকে আল্লাহ তাআলা বরকত দেন। কি করেন? বরকত দেন। সম্পর্ক অটল অবিচলের মাধ্যমে হায়াতে আর রিজিকে আল্লাহ তাআলা কি করেন? বরকত দান করেন। কি করেন? বরকত দান করেন। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতেছে, হুজুর আপনি কিছুক্ষণ আগেই তো বললেন যে 4 মাস বয়সে আপনার এই সব কিছু লেখা শেষ, কমপ্লিট, এখন আবার ফের আপনি আর এক হাদিসে বলতেছেন যে সম্পর্ক অটল অবিচলের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে। এটা তো 120 দিনেই কমপ্লিট, এখানে আর কি হবে? এবার একটা উদাহরণ বোঝেন, বড় বড় কোম্পানিতে বা দোকানপাটে বা বিভিন্ন জায়গায় দেখবেন কি থাকে, মানে ব্যবসার একটা হিসাবের খাতা থাকে, থাকে না? বোঝানোর জন্য এটা টানছি, ব্যবসার একটা হিসাবের খাতা থাকে। দেখবেন কোথায় যদি একটু এদিক সেদিক হয়, হ্যাঁ লিখতে যদি একটু ভুল হয় বা এদিক সেদিক কোনো কিছু হয়ে যায়, দেখবেন সাদা ফুট থাকে, থাকে না? সাদা কালি থাকে। ওই সাদা কালি দিয়ে কি করে লিখে ওটা মুছে দিয়ে আবার যেটা আরেকটা লিখে দেয়। এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? এরকমটা আমরা দেখে থাকি। তাইলে ওই বরকত আল্লাহ তাআলা যে বাড়ায়া দেয়, এই খাতা কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে? হায়াতে আর রিজিকে বরকত হওয়া এটা অসম্ভব কিছু। আশা করি বুঝতে পারছেন। এটার ব্যাখ্যা বিস্তারিত আলো করতে গেলে আমার হাতে সময় হবে না। এবার আসেন, আল্লাহ রাসূল বলেন মান সাররাহু আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া রিজকিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি যদি চায় যে তার জীবনে হায়াতের ভিতরে বরকত হোক এবং তার রিজিকের মধ্যে বরকত হোক এবং অপমৃত্যু থেকে রক্ষা পাক। কি মৃত্যু? জোরে বলেন। ওয়ায়াদফাউ আনহু মাইতাতাস সু, খারাপ মৃত্যু। কি মৃত্যু ভাই? খারাপ মৃত্যু, অপমৃত্যু। খারাপ মৃত্যু থেকে যদি, তাইলে যদি কেউ চায় তিনটা জিনিস, কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস যদি কেউ চায় তাইলে তাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? তাহলে 2 in 3 in 2, 2 এর ভিতরে কত?
তিন, দুইয়ের ভিতরে কত? তিন। কেউ যদি চায় এই তিনটা, তাইলে তাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ যেটা গত জুমায় কিছুটা বিস্তারিত আলোচনা করেছি, গত জুমার আলোচ্য বিষয় ছিল এটাই, কিন্তু আমলটা কি ছিল বলেন তো দেখি, মনে নাই? গত জুমায় কি আলোচনা ছিল? কোন আমলের কথা বলছিলাম? তাকওয়া। কি বলছিলাম? তাকওয়া, আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয়ের কথা বলছিলাম। তাইলে কেউ যদি তিনটা জিনিস চায়, কয়টা জিনিস? তিনটা জিনিস। তার ভিতরে একটা হলো হায়াতে বরকত, রিজিকে বরকত, এবং খারাপ মৃত্যু থেকে যদি কেউ পরিত্রাণ চায়, পানাহ চায়, তাইলে তাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ হলো ফালিয়াত্তাকিল্লাহ, একটা কাজ হলো তাকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার হলো ফালিয়াসিল রাহিমাহু, দুই নাম্বার হলো আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে হবে। কয় নাম্বার? দুই নাম্বার। কি রক্ষা করবেন? আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবেন। দেখেন, আর একজনের জমি বা হক নষ্ট করে লাভ কি? থাকতে পারবেন দুনিয়ায়? ভোগ করতে পারবেন? কি লাভ? নামাজ আপনি পড়তেছেন না, আপনার উপরে নামাজ ঠিকই পড়া হবে। ভালো করে বুঝবেন, আপনি নিজে নামাজ পড়তেছেন না, আপনার উপরে নামাজ ঠিকই পড়া হবে। আপনি থাকবেন না, চলে যাবেন। আপনি থাকবেন না, চলে যাবেন। জীবনের সূচনা আর জীবনের শেষ, এই এই দুইটা জিনিস চিন্তা করেন। এক বুজুর্গ যাচ্ছিলেন, এক হ্যামসাম, অনেক মানে ডিজিটাল যুগের এক লোক যাচ্ছিল। তো বুজুর্গকে দেখে টিটকারি মারতেছে যে হুজুর আবার নিজ দিয়ে তাকায়া যাচ্ছে। তো হুজুর জিজ্ঞাসা করছে, কিতাবে লেখা আছে এটা, হুজুর জিজ্ঞাসা করছে, এই বুজুর্গ ওই যুবক জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে চেনেন? হ্যাঁ, তোমাকে তো চিনি, তোমাকে চিনি। যুবক তো দম্ভিকতা নিয়ে বলছে। কি নিয়ে বলছে? দম্ভিকতা নিয়ে বলছে যে হ্যাঁ তোমাকে চিনি, আমাকে চেনেন? আল্লাহর ওলি বলে, হ্যাঁ তোমাকে চিনি। কেমনে চেনেন? তখন বুজুর্গ উত্তর করছে, আউয়ালুকা নুতফা, আউয়ালুকা নুতফা ওয়া আখিরু ওয়া আনতা তাহমিলু বাইনা যালিকা আদিরা ওয়া আখিরু কাজিফাতিন মাদরা। তো বুজুর্গ তখন এটা বলছে, আমি তো বুঝলাম না। তোমাকে তো আমি চিনি, তোমার জীবনের সূচনা হলো এক ফোঁটা বীর্য নাপাক পানির মাধ্যমে। তোমার জীবনের সূচনা কি? এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, আর মাঝখানে পেটের ভিতরে কিছু ময়লা আবর্জনা নিয়ে ঘোরাঘুরি করা। মাঝখানে পেটে কিছু ময়লা আবর্জনা নিয়ে ঘোরাঘুরি করা। ও আখিরু কাজিফাতিন মাদরা, আর সর্বশেষ তোমার পচা দুর্গন্ধময় একটা বস্তুতে রূপান্তরিত হওয়া। চিন্তা করেন তো বিবেক দিয়ে, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন না কেন? সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন। চিন্তা করেন, আল্লাহ ওই বক্তব্যই সূরা দাহরের মধ্যে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনি কিছুই ছিলেন না পৃথিবীতে, আমি কিছু ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। এ পৃথিবীর মানুষ, কেমনে নামাজ বাদ দিয়ে রাস্তায় ঘোরো, কেমনে মানুষের হককে নষ্ট করে দাও, কেমনে মানুষের হক দাও না, কেমনে মানুষের উপরে জুলুম করো, কেমনে মানুষের জমি আত্মসাৎ করো, কেমনে মানুষের চরিত্রের উপরে কালিমা লেপন করার চেষ্টা করো, কেমনে মানুষের অর্থ আত্মসাৎ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে নামাজ বাদ দিয়ে ঘোরাঘুরি করো। রব্বুল আলামিন এই জায়গার ভিতরে যত অবাধ্যতা আছে সবগুলোই এইখানে যুক্ত করেছেন, সবগুলোই এইখানে আল্লাহ তাআলা এনেছেন। কেমনে আল্লাহ পাকের হুকুমগুলোকে লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত্যু ছিলা। তুমি কি ছিলা? মৃত্যু ছিলা। ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাকে জীবিত করলাম, এবং আমি আল্লাহ তাআলা তোমাকে আবার আমি মারবো, তোমাকে আমি আবার জীবিত করব। বলুন তো দেখি, মারা, জীবিত করা, পয়দা করা, এই একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে যাবেন। প্রিয় ভাই, কেমনে নামাজ বাদ দিয়ে ঘোরাফেরা করেন? আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার উপরে নামাজ ঠিকই পড়া হবে। আপনার ব্যবহৃত মোবাইল ফোন থেকে যাবে, আপনার ব্যবহৃত জামা কাপড় থেকে যাবে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা মালিক যাই থাকেন না কেন, সব কিছুকে দুনিয়ার ভিতরে রেখে যেতে হবে। দুনিয়াতে কেউ নিয়ে যেতে পারবেন না। যারা জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে চলে গেলেন, এটা স্পষ্ট একটা জ্বলন্ত প্রমাণ। ও দুনিয়ার মুসলমান, সেজন্য সময় থাকতে নিজের বিবেককে জাগ্রত করো।
নিজের বিবেককে প্রশ্ন করো যে আমিও তো চলে যাব, মালিকের দরবারে আমাকে হিসাব দিতে হবে। আমার জীবনের সূচনা হলো এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, জীবনের শেষ হলো ময়লা আর দুর্গন্ধযুক্ত একটা বস্তুর মাধ্যমে। সুতরাং কোনো বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না মাঝখানের এই সময়টা আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে ঘোরাফেরা করা। কোনো বুদ্ধিমানের কাজ এটা হতে পারে? জোরে বলেন না ভাই। কোনো বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না, কোনো বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না, এটা অসম্ভব। কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা। যার মাথার ভিতরে কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে, বিবেক আর বুদ্ধি আছে, হিস আছে, অনুভূতি আছে, সে কখনো এটা করতে পারে না, সে কখনো এটা করতে পারে না। এটা চিন্তা চেতনার বাহিরের জিনিস, ধারণার বাহিরের জিনিস। একজন মানুষ নামাজ পড়বে না, ভালো কাজ করবে না, এটা হিসাব করাই যায় না। কিন্তু আজকে দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় এই কথাগুলা, অত্যন্ত ব্যথা বেদনা নিয়ে বলতে হয় এই কথাগুলা, যে সজ্ঞানে সে ইচ্ছায় বুঝে শুনে মানুষ নামাজ ছাড়তেছে, আর বুঝে শুনে মানুষ গুনাহের ভিতরে ইনভলভ হচ্ছে। কি বলেন, মিথ্যা বলছি নাকি সত্য বলছি ভাই? জেনে বুঝে মানুষ ইবাদত ছাড়তেছে, আর জেনে বুঝে মানুষ গুনাহ করতেছে। এর চাইতে দুঃখ আর কোথায় রাখবেন বলেন? এর চাইতে দুঃখ আর কোথায় রাখবেন মুসলমান? কত বড় আফসোসের বিষয় এটা, কত বড় আফসোসের বিষয় এটা। সেজন্য চলে যেতে হবে, চলে যেতে হবে। 18টা, কয়টা? 18টা আলামত আছে। কিসের আলামত আছে? 18টা আলামত আছে, হাদিসে পাকে আসছে। 18টা আলামত আছে হলো ভালো মৃত্যু, বা আশা করা যায় যে এদের পরিণতিটা ভালো হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? বুঝছেন সহজে? 18 প্রকারের মৃত্যু, সহজে বোঝেন। 18 প্রকারের মৃত্যু আছে, যে 18 প্রকারের মৃত্যু যদি কারো হয়, আশা করা যায় যে এর শেষ পরিণতিটা শুভ হয়েছে। বুঝাইতে পারছি কথা? তার ভিতরে আপনার পানিতে পড়ে, এরপরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তারপরে আপনার আরো বিদ্যুৎ স্পর্শ হয়ে, এই ধরনের বিভিন্ন আরো বেশ কিছু আছে, 18টা আছে। এটা শুভ পরিণতির একটা আছে, বা উত্তম মৃত্যুর আলামত বা ভালো মৃত্যুর আলামত। এ বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। তো মুহতারাম হাজরিন, তাইলে আপনার মৃত্যুটা যাতে মালিকের সাথে মোলাকাতটা যাতে ভালো হয়, এই ফিকিরটা করেন। কি ফিকিরটা করেন? এই ফিকিরটা করেন। সারা জীবন আপনি ভালো কাজের ধার ধারলেন না, মসজিদ মাদ্রাসার পাশে থাকলেন না। যারা মসজিদ মাদ্রাসার পাশে থাকলো তাদের বিরুদ্ধে সবসময় খুঁচাইলেন, আঙ্গুল দিলেন। সারা জীবন মসজিদে আসলেন না, সারা জীবন মসজিদ মাদ্রাসার বিপক্ষে, ভালো মানুষের বিপক্ষে সারা জীবন অন্যায় অবিচার করছেন। আশা করা যায় কি আপনার মৃত্যুটা ভালো হবে? এটা তো আশা করা যায় না। ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা বিহি। সাহাবায়ে কেরাম নবীজি প্রত্যেকদিন হাদিস রওয়ায়াত করতেছিলেন যে এই সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী বলতেছেন যে যাকে যেই আল্লাহ নবী বলতেছেন যে যে জাহান্নামে যাবে সে জাহান্নাম তার জন্য আল্লাহ লিখে দিয়েছে, যে জান্নাতে যাবে জান্নাতও তার জন্য লিখে দেওয়া হয়েছে। আমার শুরুর হাদিস তো ওটাই বক্তব্য প্রমাণ করে। এখন সাহাবায়ে কেরাম কৌতূহলী জিজ্ঞাসা করেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমলের কি দরকার? তাহলে নামাজ পড়বো কেন? আমি যদি জাহান্নামেই চলে যাই তাহলে তো আল্লাহ আমাকে জাহান্নাম লিখে দিয়েছে, আমি আমল করার তো আর কোনো প্রয়োজন নাই, নামাজ পড়ার তো আর কোনো প্রয়োজন নাই। ওগো রাসূল, তাইলে তার দরকার নেই ভালো কাজ করার, আমি যেখানে যাব সেখানে তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আগেই হয়ে আছে। তখন রাসূল স্পষ্ট বললেন যে শোনো, এই হাদিসের শেষে আসছে ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা বিহি। ওগো সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, যাকে যেই জায়গার জন্য তৈরি করা হয়েছে, ভালো করে বুঝবেন, যাকে যেই জায়গার জন্য তৈরি করা হয়েছে তার জন্য আল্লাহ তাআলা ওই কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ পাক তার জন্য ওই কাজটাকে আসান করে দেন। আপনি যদি জান্নাতি হন তাইলে মাদ্রাসা মসজিদ ভালো লাগবে, মাদ্রাসা মসজিদের পাশে থাকবেন, ভালো মানুষের পাশে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছু করবেন। যদি আপনাকে জান্নাতের জন্য তৈরি করে থাকে, যার মাদ্রাসার জন্য, আমি তো এই তথ্যটা জানতাম না, গতকাল কি আমাদের মোহতারাম সভাপতি সাহেব জনাব খন্দকার কিরণ সাহেব বলছে, গতকালকেই বলছে, ভাইয়ের কাছে ছিল, ওনার কাছে গেছিল, এজন্য উনি বলতে পারছেন কথাটা। আমাদের বড় ভাই এখানে ছিলেন, আমাদের আরেকজনও ছিলেন, যে আমাদের যিনি চলে গেছেন খন্দকার আলতাফ হোসেন, উনি মাদ্রাসার জন্য চোখের পানি পর্যন্ত ফেলেছে।
ভাই সাক্ষী, ভাই নিজে বলছে মাদ্রাসার জন্য চোখের পানি পর্যন্ত ওনার বের হয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই মানুষটার চোখ থেকে মাদ্রাসার জন্য পানি বের হয়, সেই মানুষটা কি খারাপ না ভালো বলেন তো দেখি? মাদ্রাসার জন্য যার চোখ থেকে পানি বের হতে পারে, মাদ্রাসার জন্যে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি সে মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেছেন। আমিন বলেন না কেন? আমরা আশা করতে পারি যে সে মানুষটা, যে মানুষটার চোখ থেকে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য চোখ দিয়ে পানি ঝরতে পারে, সে মানুষ অবশ্যই 100% আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় ছাড়া কোনো ব্যক্তির চোখ দ্বারায় মাদ্রাসা মসজিদের জন্য পানি বের হতে পারে না। মহতারাম হাজিরিন, সেজন্যে আমি এমন একটা কথা বলি যে ওই যে একটা কথা বলে না যে এমন জীবন করিও ঘটন, মরিলেও তুমি হাসিবে ভুবন, নাকি বলে না? কাঁদিবে ভুবন, নাকি কি বলে একটা কথা বলে? এমন একটা জীবন তৈরি করেন, চলে যাবেন, থাকবেন না। থাকার জায়গা এটা না, দুনিয়া মারাত্মক ধোকার জায়গা এটা। এর আগেও বলেছি, আজাল্লেহি ছোরা না কিসরা না দারা, উসি সে সিকন্দর ফাতবি দিহারা, হর এক লে লে কিয়া কিয়া না হসরত সিদারা, সব টাট পরা রহ जाएगी जब लाद चलेगा बंजारा, जगह जी लगाने के लिए दुनिया नहीं, इबरत की जाए तमाशा नहीं। আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলেছেন, বাদশাহ সেকেন্দার, কিসরা, কাইসার, রোম সম্রাট, পারস্যের বাদশারা কত ক্ষমতা ছিল, কত শক্তিধর ছিল, তারা কেউ থাকতে পারে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। জীবনের সূচনা ছিল এক ফোঁটা নাপাক পানি, জীবনের শেষ মুহূর্ত ময়লা স্তূপের দুর্গন্ধজয় একটা স্তূপ, জীবনের শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। যখন এই জীবন থেকে রুহটা চলে যাবে, তখন এটার দাম আর কারো থাকবে না, এটার দাম আর থাকবে না। আপনার বাসাতেও আপনাকে উঠাবে না, আপনার বাসাতেও আপনাকে উঠাবে না। হাদিসে পাকে গতকাল কি করলাম, ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি আদ-দাকাইক ওয়াল আখবারের মধ্যে এনেছেন। ইমামে গাজ্জালি লিখেছেন হলো এটা, যখন মানুষের রূহ চলে যায় বা অন্তিম মুহূর্ত চলে আসে, তখন মানুষ সব কিছু নিজের সামনে প্রত্যক্ষভাবে দেখতে পায়, একদম স্পষ্ট দেখতে পায়। দুনিয়ার যত সম্পদ, অর্জিত সম্পদ ছিল, সব সম্পদগুলো হাতছাড়া হয়ে যেতে থাকে, এটা দেখতে পায়। নিজের সন্তানরা কান্নাকাটি করে, রোনাজারি করে, তখন সন্তানদের সাথে রূহ আত্মাও কথা বলে। ইমাম গাজ্জালি দাকাইকুল আখবারে স্পষ্ট লিখেছেন। ইনশাল্লাহ মউত নিয়ে যখন আমি আলোচনা করব ধারাবাহিকভাবে, তখন ইনশাল্লাহ ওই বিষয়ের যত কথা আছে সব কথা আমি সেখানে আপনাদের খেদমতে ইনশাল্লাহ হাদিস এবং কোরআন থেকে আপনাদের খেদমতে আমি পেশ করবো ইনশাল্লাহ। তাইলে মুহতারাম হাজিরিন, তাইলে দুইটা জিনিস যদি কারোর ভিতরে থাকে, তাইলে আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দিবেন। কয়টা জিনিস দিবেন? তিনটা জিনিস দিবেন। যদি আল্লাহর ভয় থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে। যদি আত্মীয়তার বন্ধনকে অটুট অবিচল রাখেন, আল্লাহ তাআলা তিনটা জিনিস দিবে। এক নাম্বার যেটা দিবে সেটা হলো হায়াতে বরকত দিবে, দুই নাম্বার রিজিকে বরকত দিবে, তিন নাম্বার আল্লাহ তাআলা অপমৃত্যু বা খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তো মুহতারাম হাজিরিন, এটা ছিল হলো 8 নম্বর আমল। কয় নম্বর আমল? 8 নম্বর আমল। 9 নম্বর আমল শোনেন। 9 নম্বর আমল হলো অসহায় যারা বিত্তবান আছেন, যারা নেতৃস্থানীয় লোক আছেন, তারা ভালো করে শোনেন। 9 নম্বর আমল হলো এটা যে আল্লাহ রাসূল বলেন, দুর্বল যারা, অসহায় যারা, এদের সাথে ব্যবহার ভালো করা। এদের সাথে ব্যবহার কি করা? ভালো করা। অসহায় দুর্বল যারা, এদের সাথে ব্যবহার কি করা? ভালো করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন, হারিস ইবনে ওয়াহাব উনি বলেন যে রাসূল বলেছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতে যাবে কারা, এদেরকে মানে এদের ফ্যাসিলিটি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন। আল্লাহর নবী বললেন কুল্লু দাঈফিন মুতাযাআফিন, প্রত্যেক অসহায় দুর্বল দরিদ্র যারা, তারাই হলো জান্নাতি। এরপরে আল্লাহর নবী বললেন আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামী কারা, এটা কি আমি তোমাদেরকে বলে দেব না? আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ বলবেন। সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন। নবীজি বললেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, আল্লাহর নবী বললেন প্রত্যেক অহংকার প্রদর্শনকারী, উদ্ধত্ত প্রদর্শনকারী এবং মানে মোটা ব্যক্তি যারা, এরাই হলো জাহান্নামী।
বুঝতে পারছেন কথা? অহংকার উদ্ধত্ত প্রদর্শন যারা করে, এরপরে মোটা ব্যক্তি, মোটা ব্যক্তি, কি ব্যক্তি? মোটা ব্যক্তি। সর্বশেষ একটা হাদিস আসছে, বলবো ইনশাআল্লাহ। মোটা ব্যক্তি যারা, এরা, তাইলে কি বুঝলেন? জান্নাতে যাবে অসহায়, দুর্বল, দরিদ্র যারা, তারা, এরা। এখন সাহাবী রাসূল সাআদ ইবনে মুসআব ইবনে সাআদ, ওনার ধারণা ছিল হলো এটা, যে অন্য অন্য ব্যক্তির চাইতে আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু, যে অন্য অন্য ব্যক্তির চাইতে আমার মান মনে হয় একটু বেশি। অনেকই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ওর দাম আছে নাকি, ওর থেকে আমি কত ভালো জায়গায় থাকি, কত ভালো করি, কত কিছু করি, এ ধরনের কথা আমাদের ভিতরে শয়তান দেয় কি দেয় না বলেন? দেয়। তো ওই সাহাবী ও রাসূল মনে করতেছিলেন যে অন্যদের থেকে আমার দাম একটু বেশি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাআদ, শোনো শোনো, এইটা ভাইবো না। কেন? এটা ভাবা কোনোভাবেই ঠিক না। কেন? ওই দুর্বল অসহায়দের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার রিজিক তোমার কাছে পৌঁছায় দেয়। হাল তুনসরুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, অসহায় দুর্বলদের মাধ্যমেও আল্লাহ তাআলা সহযোগিতা করেন এবং রিজিকের ব্যবস্থা করে দেন। কার মাধ্যমে? অসহায় দুর্বলদের মাধ্যমেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন এবং সহযোগিতা করেন। এরপরে মজার একটা হাদিস দেখেন, জান্নাত আর জাহান্নামের ঝগড়া। কার ঝগড়া? জান্নাত আর জাহান্নাম ঝগড়া বাজাইছে। ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, হাদিসের কিতাবে স্পষ্ট এসেছে এই হাদিস। জান্নাত জাহান্নামের ঝগড়া শুরু হয়ে গেছে। জান্নাত বলতেছে, জান্নাত জাহান্নামের ঝগড়া। এখন জাহান্নাম বলতেছে যে আল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা, যে আমার ভিতরে আসবে হলো অহংকার প্রদর্শনকারীরা, ক্ষমতার দাপট দেখায় যারা, তারা, এরপরে গর্ব ভরে চলে যারা, তারা আমার ভিতরে আসবে। এরপরে জান্নাত বলতেছে যে ফি দুআফাইন নাস ওয়া মাসাকিনহুম, জান্নাত বলতেছে আমার ভিতরে আসবে হলো অসহায়, দুস্থ, দরিদ্র, গরিব যারা, তারা। হিসাব করছেন? জান্নাত জাহান্নামের ঝগড়া, ফাকাদাল্লাহু বাইনাহুমা, রব্বুল আলামিন উভয়ের ঝগড়ার সমাধান দিলেন হলো এটা, যে আমার রহমত আমি আল্লাহ তাআলা যাকে চাই জান্নাতে পৌঁছাবো, আর যাকে চাই আমি জাহান্নামে দিব, যাকে চাই আমি আযাব দিব, যাকে চাই আমি ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা লাহু, আর যাকে চাই আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। যাকে চাই আমি আল্লাহ তাআলা কি করে দিব? মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটা হাদিসে রাসূল বলেন যে রাসূল যে মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। জান্নাত দেখছে কি দেখে নাই? কথা বলেন না কেন? পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের থেকে শুরু করে বা ওনার পরের থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সকল নবী রাসূল জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছে না দেখে, উম্মতকে জান্নাত আর জাহান্নামের আশা আর ভয় দেখিয়েছে না দেখে, আমার নবী উম্মতকে জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছে সচক্ষে দেখে এসে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমি যখন জান্নাতে উকি দিলাম তখন আমি দেখলাম ফাকানা আম্মাতুন মান দাখালাহা আল মাসাকিন। নবীজি বলেন, জান্নাতে যখন উকি দিলাম তখন আমি দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী দেখলাম অসহায়, দুস্থ, দরিদ্র, ফকির যারা, তারা দরিদ্র যারা, অসহায় যারা, তারা দেখলাম অধিকাংশ জান্নাতি, এই ধরনের, এই লেভেলের। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আসহাবাল জাদ্দি মাহবুসুন, আর সম্পদশালী ছিল যারা, তাদেরকে আটকে রাখা হয়েছে। মাহবুস, আল মাহবুস, তাদেরকে গতিরোধ করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? তাদের হিসাবের জন্য। তাদের কিসের জন্য? হিসাবের জন্য তাদেরকে কি করা হয়েছে? আটকে রাখা হয়েছে। আর একটা হাদিস, আমাদের দেশের গরিব মানুষরা তো মনে করে কি জানেন, যে ওই যে একটা হাদিস আছে যে 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? 500 বছর আগে, ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। এই ঠেলায়, খুশির ঠেলায় মনে করেন যে অবস্থা খারাপ। খুশির ঠেলায় অবস্থা খারাপ। 500 বছর আগে তো জান্নাতে যাবই, এখন সুদ খাই আর লোন করি আর যাই করি আর কিস্তি করি আর যাই করি। আল্লাহ রাসূল তো বলছে 500 বছর আগে জান্নাতে যাব। 500 বছর ওই ধনীর জন্য না, যেই ওই গরিবের জন্য না, যেই গরিব হওয়ার পরে সুদ খায়, লোন তোলে, এটা করে সেটা করে, ওই গরিবের জন্য না, যেই গরিব হওয়ার পরেও সুদের ভিতরে লিপ্ত হয় নাই, হারামের ভিতরে লিপ্ত হয় নাই, নিজে গরিব হওয়ার পরেও নামাজের ইহতিমাম করেছে, সব কিছু ঠিক ছিল, আল্লাহ পাকের বিধিবিধানগুলো যথাযথ পালন করেছে, ওই গরিবের জন্য 500 বছর আগে জান্নাত। সুদ খায় ওই গরিবের জন্য না। ওই গরিব যদি, যেই গরিব মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে যদি 500 বছর আগে জান্নাতে যায়, আর ওই গরিব, যেই গরিব হওয়ার কারণে সুদ খায়, ওই গরিব সাধারণ জাহান্নামীদের 500 বছর আগে জাহান্নামে যাওয়া দরকার। বুঝাইতে পারছি কথা?
বোঝেন নাই বুঝি? 500 বছর আগে যদি সাধারণ গরিব যদি জান্নাতে যাইতে পারে সব কিছু ঠিক থাকার কারণে, তাইলে যেই গরিব গরিব হওয়ার কারণে সুদ খাইছে, লোন তুলছে, কিস্তি করে, এটা করে সেটা করে, যাবতীয় অফসদ করে, এক ওয়াক্ত মসজিদে আসে না, নামাজের ধার ধারে না, ভালো কাজের ধার ধারে না, তাইলে এই গরিব তো 500 বছর আগে জাহান্নামে যাওয়া দরকার। মহতারাম হাজিরিন, সেজন্য সকলের কাছে উদারত আহ্বান আমার এটাই থাকবে যে নিজেদের আশেপাশে যারা অসহায়, দুস্থ, দরিদ্র আছে, যারা দুর্বল আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা। তাদের সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উত্তম বরকতময় রিজিকের যে আমলগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক বরকতপূর্ণ এই রিজিকের আমলগুলোর